সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি নিয়ে কৌতূহল এবং উদ্বেগ তৈরি হয়েছে। ছবিগুলোতে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা উপস্থিত। অনেকেই ছবি দেখে নেতিবাচক মন্তব্য করছেন। নানা ধরনের সন্দেহ বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন এবং যথেষ্ট গঠনমূলক। আসলে গত 18 মে থেকে 21 মে পর্যন্ত কক্সবাজারের সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য 4 দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমান বাহিনী। এই প্রশিক্ষণ ছিল পুরোপুরি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা সম্পর্কিত। লক্ষ্য ছিল প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় আটকে পড়া মানুষদের কিভাবে দ্রুত কার্যকরভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে দক্ষতা বাড়ানো। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণটি ছিল সম্পূর্ণ ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার কার্যক্রমকে আধুনিক ও বাস্তবভিত্তিক করার উদ্দেশ্যে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি, এতে কোনো সামরিক অপারেশন, যৌথ মহড়া কিংবা নিরাপত্তা ইস্যু জড়িত ছিল না। তানহারুল ইসলাম আরও জানান, প্রশিক্ষণ শেষে আজই মার্কিন প্রশিক্ষকরা চলে গেছেন। প্রশিক্ষণে মূলত শেখানো হয় কিভাবে পানিতে ভেসে যাওয়া মানুষদের উদ্ধার করা যায়, কিভাবে ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে মানুষের জীবন রক্ষা করা যায় এবং কিভাবে আধুনিক সরঞ্জামের মাধ্যমে কার্যকর রেস্কিউ অপারেশন পরিচালনা করা যায়। ফায়ার সার্ভিস সদস্যরা হাতে কলমে শেখেন লাইফ রেস্কিউ, বোট হ্যান্ডেলিং, ওয়াটার সার্ভাইভাল কৌশল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তবে সোশ্যাল মিডিয়ায় এসব ছবির ভুল ব্যাখ্যা করে কেউ কেউ প্রশ্ন তুলছেন, মার্কিন সেনারা হঠাৎ বাংলাদেশে কেন? এসব প্রশ্নের পেছনে কোনো বাস্তব তথ্য নেই, বরং এ ধরনের গুজব একদিকে যেমন জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, অন্যদিকে দুই দেশের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ককেও প্রশ্নবিদ্ধ করে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।